এই যে জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় শুরু করব। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে আগে আমরা পার্থক্য দেখব, যে কোনটা উদ্ভিদ কোষ কোনটা প্রাণী কোষ এবং এর মধ্যে পার্থক্য কী। আর এটার একটা নিনজা টেকনিক আমরা শিখবো, কত সহজে ছবি আঁকা যায়, একদম পানির মতো সহজ। খাতা পেন্সিল বের করো এবং শুরু করো। আমরা উদ্ভিদ কোষ একটা আঁকবো, হয়ে গেছে আমাদের উদ্ভিদ কোষ। একটা আঁকবো আমরা প্রাণী কোষ, এটাও শেষ শেষ। অনেক মজা। আঁকো, আমি জানি তুমি এটা আঁকবা। এখন দেখো উদ্ভিদ মানে কি, প্রাচীরটা অনেক শক্ত হবে না, তাহলে একটা প্রাচীর বানাই আমরা। এই যে একটা প্রাচীর দিয়ে দিলাম। ঠিক আছে, উদ্ভিদ কোষে কি থাকে, প্রাচীর থাকে, কাইটিন নির্মিত কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে থাকে না। এটা আমরা কি আঁকতেছি, উদ্ভিদ কোষ। এটা কি দিয়ে আঁকবো বলো তো, বলতে হবে, কথা বলতে হবে। এটা কি দিয়ে আঁকবো, পেন্সিল দিয়ে। নিচে কি লিখবো, চিত্র উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষ এটা কি কি দিয়ে লিখবো বলো, পেন্সিল দিয়ে। লেবেলিং কোন দিকে করব, ডান দিকে। কি দিয়ে, পেন্সিল দিয়ে। আর প্রাণী কোষের কোষ প্রাচীর নাই, তো প্রাণী কোষের কোষ প্রাচীর আঁকা লাগবে না। তাহলে আমি এরকম লেম্বাটা দিয়ে দিই শেষ। আর ওদের একটা বিলাই থাকে, বিলাই দুটি বান্ধা দিলাম শেষ। উদ্ভিদ কোষ, প্রাণী কোষ শেষ। চিত্র লাগবে, চিত্র লিখবো, প্রাণী কোষ। কি লিখবো, তাহলে উদ্ভিদ কোষের ইংরেজি কি, প্ল্যান্ট সেল। আর প্রাণী কোষের ইংরেজি কি, অ্যানিমাল সেল। ওকে, এখন দেখো এইখানে কি কি আছে, দুজনের নিউক্লিয়াস আছে। তাহলে দুজনের নিউক্লিয়াস আছে। আর উদ্ভিদ কোষে একটা বড় জিনিস আছে, সেটা হলো বড় একটা কোষ গহ্বর আছে, প্রাণী কোষে নাই। উদ্ভিদ কোষে কি একটা বড় একটা কোষ গহ্বর আছে, বড় কোষ গহ্বর রেখে দিলাম, বড় একটা কোষ গহ্বর। তাহলে এটার নাম কি, কোষ গহ্বর। কোষ গহ্বর। প্রাণী কোষে কোষ গহ্বর নাই, তো এখানে আঁকবো না। তারপর কি আছে, উদ্ভিদ কোষে নিউক্লিয়াস আছে, প্রাণী কোষে নিউক্লিয়াস আছে। তাহলে এই যে একটা নিউক্লিয়াস আঁকলাম। নিউক্লিয়াসের কয়টা অংশ, চারটা। এটার নাম নিউক্লিওলাস, এগুলোর নাম হচ্ছে ক্রোমোজোম, এগুলো হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। মেমব্রেন মানে কি বলো তো, পর্দা। মেমব্রেন মানে কি, পর্দা। পর্দা করো এরকম। আর এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এরপরটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এটার নাম কি, নিউক্লিয়াস। তাহলে এখানে একটা নিউক্লিয়াস আছে, তাহলে এখানে একটা নিউক্লিয়াস আছে। পেন্সিল দিয়ে পর দিয়ে না নিয়ে আসবা, তাই কিন্তু আমি আনবো তারপর দিয়ে পেন্সিল না বাইরে থেকে দেখলো নিয়ে আসতে বলছি, বলি নাই। আচ্ছা, কিন্তু আমি নাই, নিয়ে আসবো। হয়ে গেল, নিউক্লিয়াস হয়ে গেল। কথা না বলে তো বুঝতেছি না। জি ম্যাম, হয়ে গেল। কই আপনার নিউক্লিয়াসকে এত ছোট করে রাখছেন, কি কিপটা মানুষ। আর আমার মার্টিন টার্টিন কিচ্ছু নাই, বড় করে রাখেন, বড় করে। এবার ছোটটা ঘুরাই নাও না, এত বুদ্ধি করলে হয়, বড় করে রাখো। এভাবে না, এভাবে ঘুরাও, ঘুরাই এখানে আসে। তো এখান থেকে এভাবে একটা মেমব্রেন বের হয়েছে, একটা রেটিকুলামের মধ্যে। মেমব্রেনের পর্দা এই যে এরকম বের হয়েছে। এটা কিন্তু আমি এখান থেকে কেটে নিয়ে আলাদা করে বসাই, সেটা হয়ে যায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি হয়ে যায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই দেখো সেম জিনিস। এটাকে বলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, সেম এখানে আরেকটা দিলাম, এরও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। দেখো আমি কিভাবে আঁকি, তাহলে তুমি পারবা। হলো, এখন এটা দুই রকম, একটা মসৃণ একটা অমসৃণ। এটার গায়ে কিছু আছে না, তাহলে এটা মসৃণ। এটা হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
ঠিক আছে আর এটা হলো অমসৃণ এটা মসৃণ এবার অমসৃণ আর অমসৃণ কি করতে হবে অমসৃণ কিভাবে হবে অমসৃণ হবে এই জিনিসটা গায়ে যদি রাইবোজোম থাকে কি থাকে রাইবোজোম থাকে এখন দেখো রাইবোজোম কিভাবে আছে এটা একটা দিলাম শুনো বলতে যেখানে যেটা নির্দিষ্ট সেরকম না যে কয়টা অর্গান আছে তুমি যেখান থেকে বসাবা সেখানে বসাতে হবে অর্গান কয়েকটা বসাই দিতে হবে স্পেসিফিক যে এখানে বসাতে এরকম না এখানে বসাতে পারো এখানে বসাতে পারো এখানে বসাতে পারো এখানে বসাতে ইচ্ছা তোমার ইচ্ছা কিন্তু জিনিসগুলো থাকতে হবে এটা হয়ে গেল অমসৃণ এটা ছিল মসৃণ এটা হয়ে গেল কি অমসৃণ এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটাও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু এটা হবে কি অমসৃণ এটা কি অমসৃণ এখানে তাহলে একই সেম আরেকটা আঁকবা অমসৃণ পারবা না সেম আরেকটা এখানে দিবা অমসৃণ হয়ে গেল মসৃণ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি বলো তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোন ভাগগুলো নিউক্লিয়াস গেল এখন আমাদের একটা জিনিস আছে যেটা উদ্ভিদ কোষ আছে প্রাণী কোষের নাম সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর একটা ক্লোরোপ্লাস্ট আছে যেটা উদ্ভিদ কোষ আছে কিন্তু প্রাণী কোষে নাই ক্লোরোপ্লাস্ট হলো এই যেটা এরকম ওই যে ঝিনুকের মতো ঝিনুক বলবো কি ওই পরি আছে না পরি পরির মতো পরি বাসায় পরি চিনিস না আচ্ছা পরি না চিনলে এটাকে চিনব এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট এর নাম কি ক্লোরোপ্লাস্ট 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 বা প্লাস্টিক যেটাই বলো এটা ক্লোরোপ্লাস্ট যেটা উদ্ভিদ কোষে আছে কিন্তু প্রাণী কোষে না এটা কি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সাহায্য করে এবং এটা বর্ণ হচ্ছে সবুজ ঠিক আছে কিন্তু ওর তো নাই এটা ওরা আঁকবো না এখন আরেকটা জিনিস আছে যেটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া কি নাম মাইটোকন্ড্রিয়া এই যেটাকে বলা হয় পাওয়ার হাউস কোষের শক্তিঘর তাহলে আমাদের তো শক্তি লাগবে না আমাদের একটা মাইটোকন্ড্রিয়া আছে মাইটোকন্ড্রিয়াটা অনেক সহজ এই দেখো আমরা নিটা টেকনিক শিখাইতেছি তোমাদের এই বাটার বানানো এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া শেষ এখন এইটা দুইটা কি মেমব্রেন আছে বাইরে আরেকটা করে দিতে হবে না আমাদের লাস্ট টাইম দিয়ে আমরা আটটা দেখাবো হ্যালো এটা নাম কি বললাম মাইটোকন্ড্রিয়া এটার ভিতরে আবার এই যে রাইবোজোম থাকে রাইবোজোম সব জায়গায় টুকরো করে বসে থাকে বুঝছো নাই গেল এটার নাম কি বলো মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া তাহলে এটারও মাইটোকন্ড্রিয়া আছে এটারও নিউক্লিয়াস আছে মসৃণ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে আর কি আছে বলো রাইবোজোম আছে লাইসোজোম আছে লাইসোজোম গলজি বডি এবং খুবই মজার জিনিস হচ্ছে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর সাথে মিল আছে গলজি বডিও এরকম এই একটা প্যাচ ডোজ দিবা তার সাথে আরেকটা প্যাচ ডোজ দিবা তারপরে এটা শেষ এটার নাম হচ্ছে গলজি বডি ওদের আছে এই একটা প্যাচ দিবা এই আরেকটা প্যাচ দিবা এখানে একটা কোল দিবা এখানে একটা কোল দিবা এখানে একটা কোল দিবা শেষ গলজি বডি গলজি বিজ্ঞানী গলজি এটা আবিষ্কার করেছে বিড়ালের চোখে পেঁচার দিতে এই জন্য এটার নাম হচ্ছে গলজি বডি জিমার নাম রেখেছেন বিজ্ঞানী গলজি এটা আবিষ্কার করেছেন আর বাকি আছে কি রাইবোজোম লাইসোজোম গোল দুটাই গোল এই দুটাই গোল কিন্তু রাইবোজোম আর লাইসোজোম দুটাই গোল হলো আমরা এখানে একটু পার্থক্য রাখবো নরমালি গোল দিয়েছে কিন্তু আমরা একটু সুন্দর করে দিব মাইটোকন্ড্রিয়া শেষ প্লাস্টিক শেষ লাইসোজোম দিব তোমাদের বইতে রাইবোজোম আঁকেই নেই আরামসে চলে গেছে লাইসোজোমটার ভিতরে এরকম কিছু থাকে এরকম কিছু থাকে এটার নাম হলো লাইসোজোম ঠিক আছে এটা দিবা এটার নাম হচ্ছে লাইসোজোম কি নাম লাইসোজোম আর যেটা মোটা নাই কিছু নাই খালি একটা গোল সেটার নাম দিবা কি রাইবোজোম এটার নাম দিবা রাইবোজোম শেষ পারো না কয়টা জিনিস পারো তাহলে এখানে
কেউ নাই এখানে একটা আরেকটা রাইবোজোম লাগিয়ে দিই কি বলো কি এই হলো রাইবোজোম ঠিক আছে রাইবোজোম আরেকটা রাখবো লাইসোজোম রাইবোজোম পারবো কিনা জি ইনশাআল্লাহ কে কে পারবে হাত তুলো দেখো কে কে পারবে হাত তুলছে আমাদের একটু দেখো ঘুরায় হ্যাঁ একজন ওই পাশ থেকে সাব্বাস কালকে সবাই এক দুটো ছবি কাটবো ঠিক আছে রেখে দাও থ্যাংক ইউ